আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ মুহাদারাম বায়দুস সুজুগ ইসলাম কিন্তু সাহাবীদের দিকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদ যুদ্ধ দ্বীনি কাজ করেছেন ওইটার উপর ইসলামের সম্পর্ক তেমনি সেই ঐতিহ্য কিন্তু এখন যে তাবলীগ যারা করে এটার সাথে ইসলামের আসল সম্পর্ক মনে করেন যে অন্য যত প্রক্রিয়া আছে যত ওয়াজ নসিহত কবি মাদ্রাসা যেটা সেটা আবার কবি মাদ্রাসা লাইনে যত ওয়াজ নসিহত হয় এবং জৈনপুরি সাপ পীর সাপ তার সিলসিলা এটা রাসূল ইসলামের সিলসিলার সাথে জড়িত। এরকম চাঁদপুরে গাছতলা হুজুর তারটা রাসূল ইসলামের সিলসিলা থেকে তার সাথে জড়িত, কিছু চরমনায় কিছু জড়িত, সাতসিনা কিছু জড়িত, মানিকগঞ্জে পীর সাহেবকে তার সাথে কিছু জড়িত। এরকম হকানি যারা আলেম তারা তো ওই রাসূল ইসলামের সিলসিলার সাথে জড়িত, ঠিক আছে না? তাদেরটা রাসূল ইসলামের সাথে মিল আছে। অর্থাৎ রাসূল ইসলামের সাথে যার মিল, অর্থাৎ যেমন মাযহাব আছে, যেমন চারটা: ইমাম হানাফি মাযহাব, ইমাম মালিকি মাযহাব, ইমাম হাম্বলি, ইমাম শাফি মাযহাব। এই চার মাযহাব চারোটা কিন্তু ঠিক আছে। এই চার মাযহাব যারা পালন করে কারোটা কোনো ভুল ধরতে পারবে না। কিন্তু অনেকে দেখেন শাফি মাযহাব অনুসরণ করে, ইমাম শাফি মাযহাব, কেউ হাম্বলি মাযহাব অনুসরণ করে, কেউ মালিকি মাযহাব, কেউ আবু হানিফা, কেউ মালিকি মাযহাব, যে মাযহাব চারটা বললাম আর কি। এই মাযহাব যে চারটা যারা অনুসরণ করে তারা কিন্তু মাযহাব কোনোটাকে অস্বীকার করতে পারবে না, ঠিক আছে না? তেমনি অর্থাৎ আবার রাসূল ইসলাম বলছেন যে এবার ইসলাম এবার আসছে, বর্ণনা আছে যে রাসূল ইসলামের জমানা অর্থাৎ সাহাবীদের জমানা সেটা বেদাত মুক্ত, তারপরে তাবিঈদের জমানা এটাও বেদাত মুক্ত, এবং তাবিঈদের জমানা সেটাও বেদাত মুক্ত। অর্থাৎ তাবিঈদের জমানার পরে বেদাত যুক্ত হয়েছে, অর্থাৎ বেদাত আসছে, তারপর থেকে বেদাত শুরু হয়েছে। এই জন্য তাবিঈদের জমানার আগে যত নিয়মকানুন আছে, যে সমস্ত নিয়মকানুন ইসলামের যত যাবতীয় নিয়মকানুন আছে, ওই নিয়মকানুন অনুযায়ী মানাটা তারাই ইসলামের উপর আছে, প্রকৃত ইসলামের উপর আছে। এই জন্য যেমন তাবলীগ, সেটা কিন্তু তাবলীগের আমির দেখেন ডাইরেক্ট আল্লাহকে বলা, তাবলীগের আমির আল্লাহ। কিন্তু আবার রাসূল ইসলাম বলা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কিন্তু একে রাসূল ইসলামের মানে বড় বড় আলেম ওলামারা বলছিলেন যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বড় বড় আলেমদের কাছে উত্থাপন করছিল কথা, যে আমি যে প্রক্রিয়াটা করছি, যে তাবলীগ সিস্টেমটা করছি, এটা কি ঠিক আছে? সমস্ত বড় বড় আলেমরা কিন্তু রায় দিয়েছে যে হ্যাঁ, আপনি যে এইটা করছেন, নিয়মটা করছেন তাবলীগের, এটা পুরোপুরি ইসলামের রায়, ঠিক আছে। এই জন্য তাবলীগে যারা করে তারা দেখবেন ইসলামের ঐতিহ্য শক্তি, তাবলীগের লাইনে যারা তাদের ইসলাম সেই মুসলমানের ঐতিহ্য শক্তিশালী মুসলমান। এই জন্য তাবলীগ সবাই করবেন, তাবলীগের বিরোধিতা করবেন না। তা আর যে কবি মাদ্রাসা লেখাপড়া, এটা হলো রাসূল ইসলামের ঘর, রাসূল ইসলাম নবীর ঘর কি মাদ্রাসা, কিন্তু আল্লাহর ঘর কিন্তু মসজিদ, আর নবীর ঘর মাদ্রাসা। এই জন্য মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কিন্তু আবার মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা কি বলতে পারবেন? আলিয়া মাদ্রাসা বলতে পারবেন না, কারণ ওখানে কিছুটা পর্দা খেলাপ করা হয়, ছেলে মেয়ে পাশাপাশি বসে, কিছুটা ইংলিশ, বিজ্ঞান, সমাজ ওই সমস্ত ঢুকানো হয়েছে। এই জন্য বিজ্ঞান ঢুকাইলেই তো সেটি তো টন্য লাইনে গেছে, বুঝলেন? স্কুল কলেজ যেমন বিজ্ঞান ঢুকানে, ইংলিশ ঢুকানে, অন্য যাবতীয় জ্ঞান, এমন জ্ঞান বিদ্যা আছে ওগুলা ইসলাম ওখান থেকে ইসলাম আপনি শিখতে পারবেন। আপনি পজিটিভ যারা, তারা স্কুল কলেজে পড়লে একবার খারাপ হয়ে যাবে, সেটা কি বলছে কেউ? কলেজে আমি লেখাপড়া কলেজে করছি না, অনেক ছেলে মেয়েরা দাঁড়িয়ে রেখে কলেজে লেখাপড়া করে না, আলিয়া মাদ্রাসা থেকে কলেজে যায়, অনেকে আলিয়া মাদ্রাসা পরে কলেজে ভর্তি হয়। দেখেন, অর্থাৎ দাখিল পাস করে আলিয়া মাদ্রাসায়, পরে কলেজে ভর্তি হয়, দাঁড়িয়ে রেখে তারা দেখেন ইন্টার পাস করে, ডিগ্রি পাস করে, অনার্স পাস করে, দেখেন তারা কিন্তু দাঁড়িয়ে রেখে কিন্তু মেয়েরা হয়তো কলেজে বোরকা পরে অনেকে যায় না, মেয়েদের বোরকা পর্দা করা হয় না। এই জন্যই কলেজ সমস্যা, হাই স্কুল কলেজ সমস্যা এই জায়গাটা, যে মেয়েরা পর্দা করে না, দেখেন। আর কবি মাদ্রাসা মেয়েরা পর্দা করে, নেকাব সহ বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে, তারপরে পুরুষরা সাদা পাঞ্জাবি, টুপি, গোল টুপি আর লম্বা জামা। যেমন আমাদের পুরান এক মসজিদে এক ইমাম সাহেব, সে একটা গজল গাইতে পারে যে গোল টুপি আর লম্বা জামা ঘের না কেহ কইর না,
এর একটা গজল আছে, কিন্তু গোল টুপি আর লম্বা জামা ঘৃণা কেউ করে না। অর্থাৎ গোল টুপি আর লম্বা জামা যেটা, এটা কিন্তু রাসূল ইসলামের মানে এটা 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 এটার পক্ষে শক্তিশালী ইসলামটা কিন্তু এখানে। গোল টুপি আর লম্বা জামা এটা কিন্তু ইসলামের শক্তিশালী। তাই বলে যে আমি যে ক্যাপ দিছি, ক্যাপ এটা 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 কি টুপি হবে না সেটা না। অনেক